এই শীতের দিনে চুল বড় হয় না বা চুলের গ্রোথ অনেক কম হয়। খুব ধীরে, ধীরে চুল বড় হয়। আবার অনেক বেশি চুল পড়ার সমস্যা শুরু হয়ে যায়, খুশকি হয়। সো অ অনেক ধরনের প্রবলেম কিন্তু শীতের দিনে বেড়ে যায়। সাথে, সাথে দেখা যায় যে ঠান্ডার কারণে হেয়ার কেয়ার নিতেও অনেক আলসেমি লাগে। তো আজকে আমি খুবই ম্যাজিক্যাল একটা হেয়ার অয়েল তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা এই উইন্টারে, ফুল উইন্টারে ইউজ করতে পারো। যদি আদার্স কোনো প্যাক ইউজ করতে ইচ্ছা নাও করে, অয়েলটা গরম করে হেয়ারে এপ্লাই করলে অল ইন ওয়ান সব ধরনের প্রবলেম সলভ হবে। হেয়ার গ্রোথ থেকে শুরু করে হেয়ার ফল যেটা হয় সেটা কমে যাবে, তাড়াতাড়ি চুল বড় হবে বা খুশকি যদি থাকে সে ধরনের সমস্যাও সলভ হবে। তো এই হেয়ার অয়েলের জন্যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে মাত্র ২ টা উপাদান, সেটা হচ্ছে রসুন এবং আদা। তো আমি এখানে ২ থেকে ৩ ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি। আর রসুন, বড় যে রসুনটা সেটা নিয়েছি। তোমরা চাইলে ছোট রসুনটাও ইউজ করতে পারো। তো রসুনগুলো এবং আদাটা হচ্ছে খোসা ছাড়িয়ে নিতে হবে অবশ্যই। খোসাসহ নেওয়া যাবে না। এরপরে যার যেভাবে সুবিধা, কেউ চাইলে এই হচ্ছে এভাবে গ্রেটারে গ্রেট করতে পারো, ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারো বা হামানদিস্তায় পিষে নিতে পারো। যেভাবে সুবিধা সেভাবে করে নিবে। তো আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পানি আমার লাগেনি এখানে ব্লেন্ড করার জন্যে। যদি কারো পানি লাগে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। তো এখন এটার মধ্যে আমি ইউজ করব অয়েল। তোমরা যদি আরো বেশি তৈরি করতে চাও সেক্ষেত্রে রসুন আদার পরিমাণ বাড়িয়ে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আমি এখানে ১.৫ কাপ তেল ইউজ করেছি। আর কেউ চাইলে এটা বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করতে পারো ১ মাস বা ২ মাসের জন্য, পুরা উইন্টার সিজন এটা ইউজ করতে পারো হেয়ারে। তো আমি ১.৫ কাপ তেল এটার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপরে এটাকে জাল করতে হবে। মিডিয়াম থেকে লো হিটে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে-চেড়ে জাল করব। ২০ থেকে ৩০ মিনিট এটাকে জাল করতে হবে। আর নাড়তে হবে অনবরত, কারণ যাতে নিচে লেগে পুড়ে না যায় এটা একটু খেয়াল করতে হবে। সো মিডিয়াম থেকে লো হিটে, খুব বেশি তাপে কিন্তু এটাকে জাল করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। তাহলে এটার গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। তো যখন দেখবে যে এটার ingredients গুলি একটু বেরেস্তার মতো কালার হয়ে গিয়েছে, একদম ব্রাউন কফি কালার হয়ে গিয়েছে, তখন বুঝতে পারবে যে অয়েলটা রেডি। এরপরে এটাকে ঠান্ডা হতে রেখে দিবে। ঠান্ডা হওয়ার পর যেটা করতে হবে, ফিল্টার করতে হবে। ফিল্টার করে একটা কাঁচের বোতলে এটাকে ঢেলে নিলে বেটার হয়। কারণ যদি সংরক্ষণ করতে চাও, কাঁচের বোতলে সংরক্ষণ করলে ভালো হয়। তাহলে তেলটা ভালো থাকবে। আর যদি ১-২ মাসের জন্য তৈরি করে কেউ রাখো, এটাকে মাঝে, মাঝে রোদে দিবে বোতলসহ। তাহলে এটা নষ্ট হবে না। গুণাগুণটা অক্ষুণ্ণ থাকবে, তেলটা ভালো থাকবে, তেলের স্মেলটা ভালো থাকবে। তো এভাবে তৈরি করে তোমরা কিন্তু পুরা উইন্টার সিজনে এই অয়েলটা এপ্লাই করতে পারো হেয়ারে, সপ্তাহে ২ থেকে ৩ দিন। এটা এপ্লাই এর ক্ষেত্রে ১ম এই যেটা করতে হবে, চুলটা ভালো করে জটা ছাড়িয়ে আঁচড়ে নিয়ে ছোট, ছোট পার্ট করে ১ম এ ফুল স্ক্যাল্প এ মাসাজ করতে হবে। এরপরে পুরা চুলের লেন্থে হালকা হাতে তেলটাকে লাগিয়ে নিতে হবে। তো এই আদা এবং রসুন দিয়ে যে তেলটা তৈরি করলাম, এটা থেকে কি, কি ধরনের বেনিফিট পাবে এই উইন্টারে সেটা আমি একটু বলে দিচ্ছি। আদার ভেতরে হচ্ছে ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম এবং ফসফরাস থাকে এবং আরো অনেক ধরনের উপাদান থাকে, যেটা হেয়ারের জন্য খুব বেশি উপকারী। এটা হেয়ারের ফলিকলের ভেতরে পুষ্টির যে ঘাটতি থাকে বা অভাব থাকে সেটা দূর করে। মানে হেয়ারকে যথাযথ পরিমাণ যে পুষ্টি দরকার হেয়ারে সেটা প্রদান করে থাকে। যার কারণে স্বাভাবিকভাবেই চুলটা অনেক বেশি স্ট্রং হয় এবং হেয়ার ফলটা অনেক কমে যায়। ঠিক আছে? তারপরে আদাতে তুমি হচ্ছে পাবে যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, এর কারণে স্ক্যাল্পে খুশকি বা অন্যান্য ধরনের যে চর্মরোগ বা শীতের দিনে কিন্তু খুশকির প্রকোপটা অনেক বেড়ে যায়, সেটাও সলভ হবে। চুলটাকে তোমার হচ্ছে ময়েশ্চারাইজ রাখবে। সো আদার যে তেলের মধ্যে দিয়ে ইউজ করা হচ্ছে, অনেক ধরনের বেনিফিট এটার মাধ্যমে পাবে। চুলের অনেক প্রবলেম সলভ হবে। সেম ভাবে রসুনের মাধ্যমেও কিন্তু অনেক ধরনের হেলথি বেনিফিট হচ্ছে চুলে আমরা পাবো। রসুনে হচ্ছে কপার এবং জিঙ্ক থাকে, যেটা কিনা মাথার তালুর যে রক্ত চলাচল সেটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, যার কারণে হেয়ার গ্রোথ অনেক বাড়ে। চুল যে শীতের দিন বড় হয় না, সো এই তেলের মধ্যে রসুন অ্যাড করার কারণে চুলের গ্রোথটা আগের থেকে বেশি বেড়ে যাবে। সো উইন্টারে হেয়ার গ্রোথ স্টপ হয়ে যাওয়ার প্রবলেমটাও কিন্তু সলভ হবে।
সো এই অয়েলটা তোমরা হচ্ছে বাসায় এভাবে তৈরি করে চাইলে ওভারনাইট রাখতে পারো, সারারাত চুলে লাগিয়ে চুলটা বেঁধে রাখতে পারো, অথবা আধা ঘন্টা রেখে চুলটা শ্যাম্পু করে ধুয়ে ফেলতে পারো। তাহলে চুলটা অনেক স্ট্রং, শাইনি এবং ঝরঝরা হবে। পাশাপাশি চুলের গোড়া অনেক মজবুত হবে। চুল পড়ার যে হার সেটাও অনেক কমে যাবে। সো এই উইন্টারে মাস্ট, এটা সামারেও ইউজ করা যাবে, আর উইন্টারের জন্য তো অবশ্যই একটা মাস্ট হ্যাভ হেয়ার অয়েল। সো বাসায় তোমরা তৈরি করে এটা ইউজ করা শুরু করো, অ্যান্ড উইন্টারে হেয়ারের যত রকমের প্রবলেম সেটা হোপফুলি দ্রুতই সলভ করতে পারবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। টাটা।